সত্যি এরকম একজন ননদিনী ভাগ্য করে পাওয়া যায়। ভাবি ওপর থেকে শর্ট ড্রেস পরে নামছে আর শাশুড়ি ছিল নিচে। আর যখন কাপড় ঠিক করছিল, এই মেয়ে, তোর বাপ মা কি কোনোদিন আদব কায়দা শিখায়নি? এই সমস্ত কি জামা কাপড় পরেছো? তখনই চলে আসলো তার মেয়ে, মা আমি তো তোমার মেয়ে, দেখো তো তুমি আমাকে আদব কায়দা শিখাইছো কি না। তখন মা চুপ হয়ে রইল এবং সে কল্পনায় দেখলো, মা ভাবিকে নিয়ে শপিং করতে যাব। ভাবিকে তো তুমি একবারও শপিং করতে যাও না, আমি কিন্তু কালকে অবশ্যই ভাবিকে নিয়ে শপিং করব, ঠিক আছে? তখন ভাবি অনেক খুশি হলো আর দুজন মিলে এই জামা কাপড়টা পরেছে। মা আমাকে দেখতে কেমন লাগছে বলো তো? খুব সুন্দর লাগছে। আর ভাবিকে কেমন লাগছে? হ্যাঁ লাগছে সুন্দর। এভাবে মন কালো করে বলল আর ননদ ভাবি অনেকটাই খুশি। তারপর দুজন মিলে চলে গেল আর এভাবেই দুজন মজা করছে। পরের দিন ভোরবেলা শাশুড়ি দরজা নক করছে আর এভাবেই দরজা নক করতে করতে ছেলের বউয়ের ঘুম ভাঙলো আর তখন সে তাড়াহুড়া করে দরজা খুললো। এই মহারানী, এত বেলা পর্যন্ত শুয়ে আসো? আরে মা তুমি ডাকছো কেন? এই তুই উঠলি কেন? যা আরাম কর, আমি কাজ করে নেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাবি, যাও তুমি ঘুমাও। আচ্ছা যাও তো। তখন যাও। এই এই তুমি যাচ্ছ কেন? আরে আমি তো ওকে বলেছি আর তুই ঘুমা, তোর ভাবি তো কাজ করবে তাই না? আরে মা আমি ঘুমাবো আর ভাবি কাজ করবে, এটা কি হলো? এই যাও যাও ভাবি, তুমি যাও তো, ঘুমাও তো, ও পরে কাজ করে নিও। তখন ভাবি হাসি দিয়ে চলে গেল আর দরজাল শাশুড়ি ওভাবেই অসহায় হয়ে রইল। মাথাটা খেয়েছে আমার মেয়ে। পরের দিন স্বামী চা করতেছে আর এভাবে বউ শুয়ে আছে সোফার পর আর ননদিনী মাথা টিপতেছে। এই দেখ আমার সিংহ পুরুষ ছেলেটাকে কাজের ছেলে করে রেখেছে। আমার ছেলে চা বানাইতেছে আর বউ শুয়ে শুয়ে মাথা টিপাচ্ছে। হ্যাঁ আরে মা তুমি এই সমস্ত বলছো কেন? আমার যেদিন শরীর খারাপ হলো আমার স্বামী তো ঠিকই বাড়ির সব কাজ করলো, তুমি তো গর্ব করে বললে বাহ আমার জামাইটা কত সুন্দর। এখন তোমার ছেলে যে এই যে বউয়ের একটু অসুস্থতায় চা বানাচ্ছে, তুমি এরকম করতেছো কেন? তোমার বউ তো কোনো না কোনো বাড়ির মেয়ে, তাই না? তখন শাশুড়ি অসহায় আর ছেলের বউ আর ছেলে হাসি দিল। আসলে বেশিরভাগ শাশুড়িরা তার মেয়ে জামাই বাড়ির সব কাজ করলে শাশুড়ি অনেক খুশি, আমার মেয়েকে ভালোবাসে। মেয়ে জামাই, আমি কপাল করে এমন একটা মেয়ে জামাই পাইছি। কিন্তু নিজের ছেলের বউ যখন অসুস্থ হয়, যদি তার ছেলে একটু কাজ করে তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে থাকে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যেন একজন শাশুড়ি হলেও এই ভিডিওটা দেখে শিক্ষা নিতে পারে।